মাত্র ২০ টাকা খরচ করে এতটা লোভনীয় নোনতা বিস্কুট ভাবা যায়? বাজারে কেনা বিস্কুটগুলো এই নোনতা বিস্কুটগুলোর কাছেও ফেল হবে, এতটাই লোভনীয় এই নোনতা বিস্কুটগুলো। বাসায় যদি এমন লোভনীয় নোনতা বিস্কুট তৈরি করা যায় তাহলে বাজারে অস্বাস্থ্যকর নোনতা বিস্কুট আমরা কেন কিনে খাবো? বিকেলে চায়ের সাথে অথবা নাস্তায় অথবা যারা চিনি পছন্দ করে না তাদের জন্য বেস্ট হবে এই নোনতা বিস্কুটটি। এত দাম দিয়ে বিস্কুট না কিনে ঘরে এই নোনতা বিস্কুট তৈরি করে নিন, সকলের মন জয় করে নেবে এই বিস্কুটটি। যখন থেকে আমি এইভাবে বিস্কুট তৈরি করা শিখে গেছি তখন থেকে আর আমি কখনোই বাজারে অস্বাস্থ্যকর বিস্কুট কিনে খাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র ২০ টাকা খরচ করে নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে বাটার অথবা ঘি ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশিই ভালো হবে। এরপর 1/4 কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিনিটাকে অবশ্যই ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, না হলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে, বিস্কুটগুলো একদমই ভালো হবে না। তাই চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতেও পারবেন, তবে ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। বিস্কুটটা যেহেতু নোনতা তৈরি করবো এর জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে কালো জিরার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, এর জন্য নোনতা বিস্কুটে আমি সবসময় কালো জিরা ব্যবহার করি। এরপর একটু হুইস্কের সাহায্যে পাউডার চিনি, লবণ, কালো জিরা ও ঘিটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি হুইস্কটা না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন, অথবা হাত দিয়েও কিন্তু খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন, তবে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে বিস্কুটগুলো কিন্তু একদমই মচমচে হবে না, একদমই শক্ত হয়ে যাবে। এরপর হুইস্কের সাহায্যে পানিটাকে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পর এরপর একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। প্রথমের দিকে আমি 1 কাপ নিয়েছি, পরের দিকে আমি আরও 1 কাপ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো একদমই মচমচে হবে না বা ফুলতে চাইবে না। এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। যেহেতু আমি প্রথমের দিকে 1 কাপ আটা নিয়েছিলাম, এর পরের দিকে আমি আরও 1 কাপ আটা অ্যাড করছি। এরপর আটাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটাও তৈরি করে নেব। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটাকে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব, এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। ডোটাকে 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এরপর ডোটাকে খুব ভালো করে মধ্যে নিয়ে একটা রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে খুব ভালো করে রুটির মতো করে বেলে নিতে হবে। এই ডোটাকে বেলে নেওয়ার সময় কিন্তু একদমই সহজে রুটি বেলার মতো হতে চাইবে না, তবে কষ্ট করে একটু করে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে সমান করে নেব, এতে দেখতেও সুন্দর লাগবে। চারপাশে ছুরির সাহায্যে সমান করে কেটে নেওয়ার পর এক্সট্রাটা আছে সেটাকে আমরা সরিয়ে নেব। এর মানে না যে এটা আমরা ফেলে দেবো, এটা দিয়েও কিন্তু আমরা আবারও বিস্কুট তৈরি করে নেব। এরপর আবারও ছুরির সাহায্যে লম্বা লম্বা করে নোনতা বিস্কুটের শেপটা দিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো সাইজেই কিন্তু বিস্কুটের শেপটা দিয়ে দিতে পারবেন। এরপর ছুরির সাহায্যে আবারও বিস্কুটগুলোর গায়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছে, এতে দেখতেও সুন্দর লাগবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইনই কিন্তু করতে পারবেন। এইভাবে করে সবগুলো নোনতা বিস্কুটের ডিজাইন করে নেব। সবগুলো নোনতা বিস্কুটের ডিজাইন করে নেওয়ার পর এরপর ছুরির সাহায্যে বিস্কুটগুলোকে এভাবে করে তুলে নিতে হবে। হাত দিয়ে কিন্তু একদমই বিস্কুটগুলোকে তুলতে যাবে না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। এরপর একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব, এতে করে বিস্কুটগুলো নিচে লেগেও যাবে না, খুব সহজে উঠে আসবে। অবশ্যই স্টিলের প্লেটটা ব্যবহার করতে হবে, তবে আপনারা চাইলে সিলভারের ঢাকনাতেও কিন্তু এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এভাবে করে বিস্কুটগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দেব। সবগুলো বিস্কুট প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো। এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের উপর এইভাবে করে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো হিটে রেখে পুরো 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই অবস্থায় বিস্কুটগুলো কিন্তু খুবই নরম আছে, তাই হাত দেওয়া যাবে না। বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভেঙে যাবে।
বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে একটু বিস্কুটগুলো উঠিয়ে দেখাচ্ছি হাত দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো ঠিক কতটা সহজে উঠে আসছে। ওভেনে বিস্কুট তৈরি করলে যে ভালো হবে এমনটা নয়, চুলায় কিন্তু খুব সুন্দর একটা কালার সহকারে সুন্দর বিস্কুট তৈরি করা যায়। এরপর বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিস্কুটগুলো। এখন আমি আপনাদেরকে বিস্কুটটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখতেই পাচ্ছেন ফেলা মাত্রই কিন্তু বিস্কুটটা ভেঙে গেছে, কতটা মচমচে হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তাই আপনারা বাজার থেকে আর অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে বাড়িতে কিন্তু স্বাস্থ্যকরভাবে এইভাবে নোনতা বিস্কুটটা তৈরি করে খেতে পারবেন। হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে নোনতা বিস্কুটের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খেতে পারেন না তাদের জন্য বেস্ট হবে এই নোনতা বিস্কুটটি। চায়ের সাথে খাওয়ার জন্য আমরা কিন্তু সব সময় বেকারি বিস্কুটগুলো রাখি, তবে এই অস্বাস্থ্যকর বিস্কুটগুলো বাদ দিয়ে কিন্তু আপনারা ঘরে এই নোনতা বিস্কুটটি রাখতে পারেন। এই বিস্কুটগুলো এতটাই মজা, না খেলে বুঝতেই পারবেন না, যে কেউ বানাতে পারবে এই বিস্কুটটা। আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মাত্র 20 টাকা খরচ করে এই নোনতা বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাসের চুলায় নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে ঘি বা বাটার ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশি ভালো হবে। এরপর 1/4 কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন অথবা শিলপাটায়ও খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু গোটা চিনিটা ব্যবহার করতে যাবেন না, এতে করে বিস্কুটগুলো কিন্তু একদমই গলে যাবে, একদমই ভালো হবে না। এরপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। তবে ঘি ব্যবহার করার কারণে এই বিস্কুটটার টেস্টটা একটু বেশি ভালো হবে। যেহেতু আমি নোনতা বিস্কুট তৈরি করব তাই আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি লবণ একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যাবে। এরপর 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। তবে বিস্কুটে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি সবসময় বিস্কুট তৈরি করার সময় কালো জিরাটা দেই। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলের সাথে পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানোর পর এরপর 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। এরপর আবার হুইস্কের সাহায্যে নর্মাল পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভালো হবে না। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি, যেহেতু আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি তাই আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা ব্যবহার না করলে একদমই কিন্তু মচমচে হবে না বা একদমই ভালো হবে না। এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব, এতে করে যদি কোথাও শক্ত অংশ থাকে সেটাও কিন্তু বাদ যাবে। এতে করে বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো হবে। স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেওয়ার পর এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোয়ের মতো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিটের উপর একদমই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নেব। ডোটাকে রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা খুব ভালো করে বেলে নেব। আমরা রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে বেলে নেব। এই ডোটাকে কিন্তু একদমই সহজে বেলা যাবে না, বারবার কিন্তু ভেঙে যাবে, তাই সময় নিয়ে খুব ধীরে ধীরে এই রুটিটাকে বেলে নিতে হবে। সময় নিয়ে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি কাঁটা নিয়ে নিচ্ছি। এই কাঁটাটার সাহায্যে বিস্কুটের গোল গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ক্যাপের সাহায্যে গোল করে শেপ দিতে পারবেন। এইভাবে করে কাটারের সাহায্যে সবগুলো বিস্কুটের গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চারকোনা করে অথবা স্কয়ার শেপটা দিতে পারবেন। কাটারের সাহায্যে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। এতে করে বিস্কুটগুলো নিচে একদমই লেগে যাবে না আর পুড়েও যাবে না, খুব সহজে উঠে আসবে। অবশ্যই কিন্তু স্টিলের প্লেটে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এখন বিস্কুটের শেপগুলো স্টিলের প্লেটে এভাবে করে দিয়ে দেব। সবগুলো বিস্কুটের শেপ স্টিলের প্লেটে দিয়ে দেওয়ার পর এরপর একটি ছুরি নিয়ে নিয়েছি।
এখন ছুরির সাহায্যে বিস্কুটগুলোর গায়ে এইভাবে করে ডিজাইন করে দেবো। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারবেন অথবা এমনিও কিন্তু রাখতে পারবেন। সবগুলো বিস্কুটের ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা একরকম থাকে না। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে এরপর নামিয়ে নেব। বিস্কুটগুলোকে ঠান্ডা করে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে আসছে বিস্কুটগুলো। বিস্কুটগুলো কিন্তু একদমই প্লেটের গায়ে লেগে যায়নি, খুব সহজে উঠে আসছে বিস্কুটগুলো। এরপর একটি প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে একটি বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে, কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছিল। এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।